অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন যুদ্ধকালে আমার কি করণীয়, আর তুমি প্রশ্ন করলে মৃত্যুকালে তোমার কি করণীয়। তোমার প্রশ্নটা উত্তম, কেন জানো? কারণ অর্জুন জানতেন যে পক্ষে গোবিন্দ থাকে সেই পক্ষের মৃত্যু হবে না। এর জন্য অর্জুন জিজ্ঞাসা করেছেন যুদ্ধক্ষেত্রে কি করণীয়। প্রশ্নটা তো এমনও হতে পারত যে যুদ্ধে তো আমার মৃত্যু হতে পারে, আমার কি করণীয়। প্রশ্নটা কিন্তু এমন হয়নি। তাই সুখদেব গোস্বামী বলছে তোমার প্রশ্নটা উত্তম। শোনো, জীবনে দুটি ক্ষেত্র থাকে, একটি হচ্ছে কর্মক্ষেত্র বা কুরুক্ষেত্র, আরেকটি হচ্ছে বৃন্দাবন। কুরুক্ষেত্র যতদিন বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে ততদিন চলবে। কেমন করে? এই যে ষড়রিপুর সাথে এবং 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই যে 16টি শত্রুর সাথে যে লড়াই চলছে, যতদিন এই জীবন থাকবে ততদিন লড়াই চলবে। এই কুরুক্ষেত্রের যুদ্ধে কেউ যদি অর্জুনের ন্যায় ভগবানকে সামনে রেখে তার কর্মকে যদি অভিবাদন করে, যদি কর্মফল গোবিন্দকে সমর্পণ করে, তবে তার ওই কুরুক্ষেত্রের সার্থকতা। আর বৃন্দাবন দেখবেন, আমরা যদি কোনো কর্মে লিপ্ত থাকি, অবসর প্রাপ্ত হই, ওই অবসর প্রাপ্ত সময় কিন্তু আমাদের কোনো বাধ্যবাধকতা থাকে না। বলছে কুরুক্ষেত্রে যদি কেউ জয়লাভ করে, বৃন্দাবনে গেলে তার বাধ্যবাধকতা থাকে না। কেমন বাধ্যকতা থাকে না? তখন তো সে জয়লাভ করেই ফেলেছে, এখন তার চিন্তা হচ্ছে মুক্তি কবে পাবো। বার্ধক্য এলে যেমন আমরা আশায় থাকি এই বুঝি প্রাণ চলে যায়, আর বোধহয় প্রিয় মানুষদের দেখা হবে না, সামনের বছর ভাগ্যে হয় কি না হয়, ঠিক তেমন কুরুক্ষেত্রে জয়লাভ করে যে বৃন্দাবনে প্রবেশ করতে পারে, তখন তার আর ইহ জগতের চিন্তা থাকে না। এই যে কুরুক্ষেত্র এবং বৃন্দাবন, সে তো বহু দূর, পাসপোর্ট ভিসা অর্থের প্রয়োজন। আমার তো অর্থ নাই, আমার শক্তিও নাই, চোখে কম দেখি, আমার কি গতি হবে। ভাগবত বলছে ভয় নাই। ওই বৃন্দাবন দর্শন করতে গেলে নয়ন প্রয়োজন, এই মানুষ নয়ন। আর আমার দেহ বৃন্দাবন দর্শন করার জন্য প্রয়োজন ভক্তি নয়ন। তা আমার এই দেহ বৃন্দাবনটা দর্শন করতে গেলে ভক্তির প্রয়োজন। ভক্তি বশং পুরুষম, বলছে আমার গোবিন্দ ভক্তিতেই বশ, তাকে অন্য কিছু দিয়ে বশ করা যায় না। ওই বৃন্দাবনে যাওয়ার জন্য ঐশ্বর্যের প্রয়োজন, অর্থাৎ টাকা পয়সার প্রয়োজন। আর এই দেহ বৃন্দাবনে যাওয়ার জন্য মাধুর্যের প্রয়োজন। মাধুর্য কোথায় পাব? আমি যে মাধুর্যের মাধ্যমে বৃন্দাবনে প্রবেশ করব, সেই মাধুর্যতে কোথায় লুকিয়ে রয়েছে? এই জগতে যেমন টাকা পয়সা ইনকাম করলে সেটা দিয়ে ভালো থাকা যায়, ঠিক তেমন কেউ যদি ভক্ত সঙ্গ করে তাদের চরণ ধূলি যদি সঞ্চয় করে রাখতে পারে, ওটাই মাধুর্য। আর ওই মাধুর্য যদি কেউ সঞ্চয় করতে পারে, তার পরপারের চিন্তা করতে হয় না। কারণ ওই চরণ ধূলির লোভ স্বয়ং গোবিন্দেরও রয়েছে। এর জন্য ভক্তের কোনো ভয় নাই, ভবপারে বৈতরণীর ঘাটে কোনো ভয় নাই ভক্তের।
তা কুরুক্ষেত্রের যুদ্ধ জয়লাভ না করলে তার বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়। আমি বৃন্দাবনের মাধুর্যের কথা ঠিকই বললাম, কিন্তু কুরুক্ষেত্রে জয়লাভ করব কেমন করে? অর্জুন যখন যুদ্ধ করেছিলেন তখন তার অস্ত্র ছিল, আমার তো অস্ত্র নাই। তখন গোবিন্দ ছিলেন পরামর্শ দেওয়ার জন্য, কিন্তু আমার ভেতরে তো কোনো গোবিন্দ থাকলে কি হবে আমি তো অনুভব করতে পারছি না। গোবিন্দ আছে এটা সত্য, না থাকলে তো আমি থাকতে পারতাম না, কিন্তু আমার পরামর্শদাতা আমার কাছ থেকে লুকিয়ে আছে, কথাটা এমন নয়, আমি তার কাছ থেকে লুকিয়ে আছি। অর্জুন যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন, সেই অস্ত্র আমাদের ভেতরেও আছে। কোন অস্ত্র? সেই অস্ত্র হচ্ছে হরিনামের অস্ত্র, সেই অস্ত্র হচ্ছে ভাগবত নামের অস্ত্র। এই অস্ত্র দ্বারা যদি কেউ তার ষড়রিপুকে তার আয়ত্তে আনতে পারে, ষড়রিপু কোনোদিন দমন করা সম্ভব নয়। আপনার ভেতরে যদি কাম না থাকে তাহলে কামনা আসবে না, আর কামনা যদি না থাকে গোবিন্দকে আপনি পাবেন কেমন করে? আপনার ভেতরে যদি লোভ না থাকে তাহলে আপনার ভেতরে ওই ভক্তের চরণ পাবার যে লোভ সেটা তো কাজ করবে না। আপনার ভেতরে যদি হিংসা না থাকে তাহলে ওই ভক্ত পেয়ে গেল, আমার ভাগ্যে হলো না, এই কথা তো মনে জাগবে না। বলছে প্রয়োজন আছে, ষড়রিপুর প্রয়োজন আছে, কিন্তু ষড়রিপুকে গোবিন্দের চরণে সমর্পণ করে দাও। যদি চোর পুলিশের কাছে যদি হাত তুলে আত্মসমর্পণ করে, পুলিশ কি আর চোরকে মারতে পারে? ওই ষড়রিপু হচ্ছে চোর। কেমন চোর? এই যে তার বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল কিছুর মালিক হচ্ছে গোবিন্দ, তাকে না জানিয়ে, তাকে কিছু না দিয়ে আমি একা ভোগ করছি, তাহলে আমি চোর হলাম না? তো চোর যদি চুরি করে, গৃহস্থ যদি টের পায়, পুলিশকে তো খবর দেবে। ঠিক তেমন এই যে 84 ক্রোশ যে মানব দেহ বৃন্দাবন, এই বৃন্দাবনে অনেক রত্নের খোঁজ যখন চোরটি পেল, এই সব রত্ন দেহ থেকে পাচার করে দিতে লাগলো। কোথায় পাচার করছে? আত্মীয় স্বজন পরিবর্গ সকলকে পাচার করে দিতে লাগছেন। কেমন? ভালোবাসা, তার প্রধানই হচ্ছে ভালোবাসা। কুমুদ বলছে, ওরে গদা, করবি যদি ভালোবাসা, আগে তোর বাসা ভালো কর। যদি ভালোবাসা করতে চাস, আগে তোর এই যে হৃদয়ের যে বাসাটা, সেটা আগে ভালো কর। বলছে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন অস্ত্র ধরেছিলেন, অনাসক্তির অস্ত্র। গোবিন্দকে স্মরণ করে তার আদর্শ মনে রেখে যুদ্ধ করেছেন। ঠিক তেমন আমরাও যদি গোবিন্দকে স্মরণ করে 5টি কর্মান্দ্রিয়, 5টি জ্ঞান ইন্দ্রিয়, 6টি রিপু এবং পূর্ণাঙ্গ দেহ যদি গোবিন্দের চরণে দান করে দিই, গোবিন্দকে গ্রহণ করবেন না? করবে, এটাই তার ধর্ম। কারণ তিনি বলেছেন ভাগবতে, দয়ালুং শরণং ব্রজেম, তার মতো দয়ালু এই পুরো ব্রজ ধামে নেই। তিনি যদি দয়ার সাগর হয়ে থাকেন তবে তার করুণাই তার স্বভাব, কিন্তু করুণা পেতে গেলে তার আশ্রয়ে তো যেতে হবে, এই আশ্রয়ে যাওয়াই তো হলো না। দেখুন জগৎবন্ধু সুন্দরের কলম দিলেন, প্রভু তুমি রহমোর আগে, জীবনের পুরো ভাগে তুমি যাও চলি, পদচিহ্ন ফেলি আমি যাই সেই দাগে।
বলছে হে প্রভু, হে দয়াময়, তুমি আমার আগে থাকো। আগে শুধু থাকলে হবে না, বলছে প্রভু তুমি রহো মোর আগে, জীবনের পুরো ভাগে, অর্থাৎ সম্পূর্ণ জীবন ঘিরে তুমি আমার আগে থাকো। তুমি পদচিহ্ন ফেলে যেই জায়গায় যাবে, আমি সেই পদচিহ্ন অনুসরণ করে তোমার পেছনে পেছনে যাব। আচ্ছা, গোবিন্দ যদি আমার সামনে থেকে চরণ চিহ্ন ফেলে ফেলে যায়, আমার কি কুপথে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তা আবার বলছে বাড়ি উঠি যায় যবে ইন্দ্রিয় লালসা, বুদ্ধির পরাজয়, ভেঙে যায় যবে জীবন ছন্দ, চিত্তের বিপর্যয়। বলছে যেদিন ইন্দ্রিয় লালসা যখন বেড়ে যায়, আমার ভোগবৃত্তি যখন বেড়ে যায়, ঊর্ধ্বগামী না হয়ে যখন ধীরে ধীরে নিম্নগামী হয়ে যায়, তখন চিত্তের বিপর্যয় ঘটে। আমরা অনেক সময় বলি চিত্ত আর মন একই বিষয়বস্তু। বলছে চিত্ত আর মন একই বিষয়বস্তু নয়। বিজ্ঞান কি বলে জানেন? শাস্ত্র তো বিজ্ঞানকে মেনে চলে। বিজ্ঞান বলছে মন বলে কোনো বস্তুই আমাদের দেহে নয়, মস্তিষ্কই হচ্ছে মন। মন বলে আলাদা কোনো ইন্দ্রিয় আমরা যে এখানে দেখা, এটা হচ্ছে হৃৎপিণ্ড। ওটাকে মন ভাবে, কিন্তু ওটা কিন্তু মন নয়। মন কোনটা? যেখান থেকে চিন্তা আসে, যেখান থেকে বুদ্ধি আসে। তো বুদ্ধিটা কোথার থেকে আসে? এখান থেকে আসে, এখান থেকে আসে না। আর আমার শাস্ত্র বলছে চিত্তের বিপর্যয় ঘটে। চিত্ত অর্থাৎ এক কথায় যেখানে আমার গোবিন্দ সাক্ষাৎ বিরাজমান, কিন্তু ওই চিত্তের উপরে ময়লা আস্তরণ পড়ে গেছে, তাই তাকে দেখি না। বলছে চিত্তের বিপর্যয় ঘটে গেছে। আপনার আয়নায় যদি ময়লা থাকে, তখন ওই আয়না পরিষ্কার না করলে যেমন নিজেকে দেখা যাবে না, ঠিক তেমন চিত্তের বিপর্যয় যদি একবার ঘটে যায়, তাহলে তার আর গোবিন্দ দর্শন হবে না। তাই বলছে বাড়ি উঠি যবে ইন্দ্রিয় লালসা, চিত্তের বিপর্যয় ঘটে তখন। আবার কি বলছে? হেরি যেন তোমা পদি পক্ষে, আমারও সম্মুখ ভাগে, তুমি রহ মোর আগে। যখন আমার চিত্তের বিপর্যয় ঘটে যাবে, তুমি দয়া করে আমার সামনে থেকো। কারণ সামনে থাকলে কি হবে জানেন? আয়নায় ময়লা পড়ুক আর যাই পড়ুক, চেহারা পরিপূর্ণ দেখা না গেলেও ছায়াটা কিন্তু ঠিকই পড়ে। তাই বলছে তোমায় তো আমি সাক্ষাতে দর্শন করার ভাগ্য পাবো না, কারণ আমার চিত্তের বিপর্যয় ঘটে গেছে। তবু তুমি আমার সামনে থেকো, যেন তোমার ছায়াটা দর্শন করতে পারি। অন্তত এই ছায়া দর্শন করলে যেটুকু ক্ষয় হবে পাপ, ওতেই আমি সন্তুষ্ট। বলছে তুমি আমার সামনে থাকো প্রভু, তুমি রহ মোর আগে। কোলাহলে যবে শ্রবণ বধির, অজ্ঞাততা করে অন্ধ, স্বার্থ বাসনা অর্গল হানি, বিবেক দুয়ার বন্ধ। যেন গো তোমার বিপদ বারণ, নামটি হৃদয়ে জাগে, প্রভু তুমি রহ মোর আগে। জাগতিক জগতের কোলাহলে, কোন কোলাহল? এই যে আমার এটা নাই, ওটা নাই, সেটা নাই, নাই নাই বলতে বলতে জীবনটার অর্ধেকে বেলা চলে গেল। এই যে কোলাহল শুনতে শুনতে শ্রবণটা বধির হয়ে গিয়েছে, কানে শুনি না। আচ্ছা, ইহজগতের কথা বেশি শুনলে কি কান বধির হয়ে যায়? হয় না। কেন বলছে কথাটা? বলছে কোলাহল শুনতে শুনতে কান বধির হলো কেন জানো? কারণ সবই শোনা হয়, গোবিন্দের বাঁশির সুর তো শোনা হয় না।
তাই বলছে শ্রবণ বধির হয়ে গেল, যা শোনার কথা ছিল তাই তো আমার ভাগ্যে হলো না। বলছে যার আয়োজন হওয়ার কথা তার আয়োজন হলো না। কিন্তু হে দয়াময়, যেন গো তোমার বিপদ বারণ নামটি হৃদয়ে জাগে। যে কোলাহলে শ্রবণ বধির হয়ে যাক তাতে দুঃখ নাই, তোমার বাঁশির সুর শুনতে না পাই তাতে দুঃখ নাই, তবু যেন একবার আক্ষেপে হলেও যেন তোমার নামটা তখন স্মরণে আসে। প্রথমে ছিল চিত্ত, এখন আসলো স্মরণ। তা চিত্ত আর স্মরণ কি এক বস্তু? সেটাও নয়। চিত্তে তাকে দর্শন করা সম্ভব, আর স্মরণ দেখবেন আমার মতো নরাধম যারা, তারাও গোবিন্দকে স্মরণ করে, কিন্তু কেমন স্মরণ? হে দয়াময়, আমার তো সামনে পরীক্ষা, পরীক্ষাটা যেন ভালো হয়। হে দয়াময়, আমার ছেলেটা যেন ভালো চাকরি পায়। এটা স্মরণ নয়, এটা স্বার্থের ডাক। আমার স্বার্থের প্রয়োজন, তাই আমি এক প্রকার গোবিন্দকে ব্যবহার করার চেষ্টা। ভগবান হাসেন তখন, বলে আহারে আমার ভক্ত, আমার কাছে তুই ইহজগতের সবই চাইলি, শুধু আমায় চাইলি না। সবই চাওয়া হলো, তাকে চাওয়া হলো না। যে স্মরণ করো, এমনভাবে স্মরণ করো যে স্মরণে তিনি ছাড়া অন্য কিছু থাকবে না। এই জগৎ ধ্বংস হয়ে গেলেও যেন ওই স্মরণে ব্যাঘাত না ঘটে, এমনভাবে স্মরণ করো। দেহ মন প্রাণ সকল কিছু একত্র করে তাকে স্মরণ করো। ওই স্মরণ করতে করতেই তোমার চিত্ত মার্জন হয়ে যাবে। মার্জন মানে পরিষ্কার। তাই স্মরণ করতে হবে। যখন যেথায় যেভাবে সুযোগ পাও স্মরণ করো, কিন্তু নিঃস্বার্থভাবে। বলছি যবে পরমুখে আপন প্রশংসা আত্মহারা হয় মন, নিন্দা অপমান অপবাদ যবে হিয়া করে উচ্চাটন। বলছে যখন অপরের মুখে নিজের প্রশংসা শুনি তখন নিজেকে খুব গর্বিত লাগে। আবার যখন অপরের মুখে নিজের নিন্দার কথা শুনি তখন ক্রোধ আসে ভেতরে। বলছে হে দয়াময়, এই জগতে প্রশংসা করলেই কেন আমার ভালো লাগে, নিন্দা করলেই বা আমার কেন খারাপ লাগে? এই ভালো লাগা খারাপ লাগা থেকে বের হয়ে আসতে হবে। ত্রিগুণের অতীতে যে যেতে পারে, শত রজতম শতগুণ তো ঊর্ধ্বে। বলছে শতেরও ঊর্ধ্বে থাকতে হবে, ত্রিগুণাতীত হতে হবে। কেউ তোমায় মন্দ বললেও যেন কষ্ট না লাগে, কেউ তোমায় ভালো বললেও যেন তোমার সুখ না আসে। শাস্ত্র বলছে আত্মপ্রতিষ্ঠা শূকরের পৃষ্ঠা। তুমি যদি নিজের আত্মপ্রতিষ্ঠা করতে যাও তা শূকরের মলমূত্র সম। তাই তুমি তোমার আত্মপ্রতিষ্ঠা করতে যেও না, করতে গেলেই ক্ষয়ে পড়ে যাবে। বলছে জীবনের ব্রত ভঙ্গ আগাছায় যাবে ক্ষেত্র ভরি উঠে, কণ্টক বিক্ষিপ্ত অঙ্গ করুণা কুসুম ফোটাও তখন আমার জীবন বাগে। প্রভু তুমি রহমোর আগে জীবনের পুরো ভাগে। বলছে যখন আমার হৃদয়টা কাটায় পরিপূর্ণ হয়ে যাবে, কোথাও যে যখন আমি শান্তি পাব না, আমার এই ক্ষেত্রটা যখন বিক্ষিপ্ত হয়ে যাবে অর্থাৎ পথভ্রষ্ট হয়ে যাবে, তখনও তুমি বাগে মানে বাগান,
আমার এই হৃদয় বাগানে তুমি মালি হয়ে কাটা পরিষ্কার করে বীজ বপন করে যেও, যেন ওই বীজে সুন্দর ফুলের সৃষ্টি হয়। ওই ফুল দিয়ে আমি কি করব জানো? আমি ওই ফুল দিয়ে তোমায় নব নব পূজা করব, নব নব পূজা করব। এবার শাস্ত্র বলছে সব ফুলে তো গোবিন্দের পূজা হয় না, কিছু ফুল তো অবশিষ্ট থেকে যাবে, সেই ফুলগুলো কি করবে? ভক্ত উত্তর দিচ্ছে, যে ফুলগুলো অবশিষ্ট থাকবে আমি কি করব জানো? ভগবানও যদি আমার ফুল গ্রহণ না করে তখন তো আমার উপায় নাই। তাই আমি ভেবে রেখেছি আমার এই হৃদয়ের ফুল দিয়ে আমি ভক্তের চরণ গুছাইয়ে সুন্দর করে পূজা দেব। অন্তত ভক্তের কৃপায় যদি একবার গোবিন্দের কৃপা হয়, তাতেও তো আমার সার্থকতা, তাতেও আমার এই জীবন ধন্য। বলছে ভক্ত যদি একবার আমাকে আশীর্বাদ করত, তবেও বোধ হয় কিঞ্চিৎ স্বীকৃতি পেলেও পেতে পারতাম। ভগবানকে ভালোবাসতে গেলে এর জন্য মনের প্রয়োজন। এই মন অর্থাৎ এই যে চিত্ত মার্জন করার মাধ্যমে মস্তিষ্ক যে আমাকে সাড়া দেবে যে একবার গোবিন্দের নাম স্মরণ করো, গোবিন্দ তোমার পরম বান্ধব, এই সাড়াটা যখন দেবে তখনই আমার সার্থকতা। ওমা তোমরা উলুধ্বনি দেবে, আমার তা সমস্যা নেই, আমার বরং উলুধ্বনি দিলে আমার ভালো লাগে। কেন জানো? অনেকে বিরক্ত হয়, কিন্তু আমার ভালো লাগে, কারণ আমার গুরুদেব বলেছে ভক্তরা উলুধ্বনি দিলে না করো না। কেন? উলুধ্বনি মানে এলো ধ্বনি, এলো ধ্বনি মানে রাধারানী। যতবার ধ্বনি দেবে ততবার রাধারানী আসবে, শুধু আসবে না, ভক্তের মাঝে বসে ভাগবতের কথা শুনবে। তাই আমার কাছে এসে উলুধ্বনি দিলে আমি বকবো না, ভয় নেই। তাই উলুধ্বনি দেবে তোমরা। হরি বল। এই যে ভাগবতের কথা বলতে গিয়ে জীবন ক্ষেত্র সম্পর্কে আলোচনা করলাম এবং ভগবানকে কেমন করে সামনে রাখা কর্তব্য সেই সম্পর্কে আলোচনা হয়ে গেল। ভাগবত তার নামের অর্থ দিয়ে জানিয়ে দিচ্ছে ভাগবতের শব্দের অর্থ কি। ভা শব্দের অর্থ ভাতেষু সর্বশাস্ত্রেষু। সূর্য সম আমার এই ভাগবত। গ শব্দের অর্থ গতির যস্য অলৌকিকর। লৌকিক থেকে অলৌকিকে নিয়ে যায় আমার এই ভাগবত। ব শব্দের অর্থ বরিষ্ঠায় সর্বশাস্ত্রেষু। সকল শাস্ত্র অপেক্ষা আমার ভাগবত শ্রেষ্ঠ। ত শব্দের অর্থ আমার মতো কলিহত জীবের জন্য তরুণী ভবাম্বুধি। তরুণী শব্দের অর্থ হচ্ছে নৌকা। ভাগবত বলছে আমি এমন নৌকা, কেউ যদি আমাকে আশ্রয় করে তার স্বভাবটা যেমনই হোক, পাপী তাপী চণ্ডাল মেথর যেমনই হোক না কেন, কেউ যদি একবার এই ভাগবতকে আশ্রয় করতে পারে, ভাগবত কলম দিলেন যে আমি সাক্ষী রইলাম, বৈতরণীর ঘাটে যদি ভগবান না আসে, আমি তাকে সাধু সাধু বলে পার করে নিয়ে যাব। হরি বল। দেখুন ভগবান কত সুযোগ দিয়েছেন, তার ভক্ত যেন তাকে পায়।
এর জন্য তিনি ভাগবতকে পাঠালেন যে যাও ভাগবত, কোনোদিনও যদি আমার করুণা ভক্ত নাও পায়, অন্তত তোমার করুণায় যেন সে আমার কাছে চলে আসতে পারে। যদি বলি তার প্রমাণ কি? ভগবান যে সাড়া দেয় তার প্রমাণ কি? কি প্রমাণে বিশ্বাস করব? আমরা তো প্রমাণে বিশ্বাসী। শাস্ত্র বলছে প্রমাণ আছে। কি প্রমাণ? এক অন্ধ ভক্ত ভাগবত শ্রবণ করতে গিয়েছে। সে জন্মান্ধ, কোনোদিন এই পৃথিবীর আলো দেখেনি, তার ইহ জগতে কেউ নাই, কিন্তু পূর্ব জন্মের হয়তো কোনো সুকৃতি ছিল, তাই ভিতরে ভক্তি সোহাগা পরিপূর্ণ। ভক্তি আবার কখনো সোহাগা হতে পারে? চৈতন্য চরিতামৃতে বলছে সোহাগা হয় কখনো জানো? সোনার সাথে যখন সোহাগা মিশিয়ে দেয়, সোনা যেমন গলে যায়, আমার গৌরের সাথে যদি কেউ ভক্তি সোহাগা মিশিয়ে দেয়, আমার গৌরও গলে যায়। তাই বলছে যে ভিতরে ভক্তিটা ছিল। পাঠক গোসাই পাঠ বিশ্রাম অন্তে জিজ্ঞাসা করছে, গোসাই আপনি ভগবানের কথা বললেন, আপনি গীতার কথা বললেন, কিন্তু আমার একটি প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমার যদি জানা থাকে আমি বলবো। কি প্রশ্ন বলো? বলছে আপনি বললেন ভগবান সবাইকে দয়া করে, ভগবান সবাইকে দর্শন দেয়, কিন্তু আমার তো নয়ন নাই, আমি দর্শন করব কেমন করে? আমার তো নয়ন নাই, আমি দর্শন করব কেমন করে? এর পরের প্রশ্ন কি করেছে জানেন? আমার তো নয়ন নাই তাই আমি দেখি নাই, আপনার তো নয়ন আছে, গোসাই আপনি দেখেছেন তো? যখনই এই কথাটা বলেছে যে গোসাই আপনার তো নয়ন আছে, আপনি দেখেছেন তো, পাঠকের চোখে জল। কথাটা বড় অন্তরে লেগেছে। নিজে নিজে চিন্তা করছে, সত্যিই তো আমি তো এত ভাগবত আলোচনা করি, এত ভক্ত সঙ্গ করি, নয়ন থাকলেও তো আমার দর্শন হলো না। বড় চিন্তার কথা, কিন্তু ভাবনার কথা, ভক্তি জগতের কথা। নয়নে তার প্রেম অশ্রু। সেই অন্ধকে বলছে, ওরে অন্ধ, তোর তো ইহ জগতের চোখটা অন্ধ, আর আমার তো ভক্তি চোখটাই অন্ধ। যে ভক্তির চোখ না থাকলে আমার গোবিন্দ দর্শন হয় না। পাঠক কেঁদে ফেলেছে। অন্ধের প্রশ্নের উত্তর শুনে অন্ধের ভেতরে চিন্তা, যো তাহলে এই চোখে দেখা যায় না, তবে আশা আছে তাকে দেখার, তাহলে আশা আছে। পাঠকের ভেতরে একটু স্বস্তির ফিরল। পাঠকের কথা শুনে অন্ধ ব্যক্তি তার ঘরে লাঠি নিয়ে চলে যাচ্ছে, আর মনে মনে ভাবছে যে এই জগতের কিছু দেখতে পাই না, তাই আমি লাঠি ব্যবহার করি। ওই লাঠির মাধ্যমে আমি সব কিছু বুঝে বুঝে অনুমানে ঘরের দিকে যাই, কিন্তু এমন কি কোনো লাঠি নাই যেই লাঠি ধরে ধরে আমি আমার গোবিন্দের কাছে যেতে পারবো? যে লাঠি সঙ্গ স্পর্শ পেলে আমার এই জগতের সকল কামনা বাসনা সকল কিছু দূরীভূত হয়ে যাবে, এমন কোনো লাঠি নাই।
নয়ন জলে কাঁদছে ওই অন্ধ ভক্ত। বাড়িতে গিয়েছে, কোনোদিন তো গোবিন্দ দেখে নাই, তবু হাট বাজার থেকে একটি মূর্তি কিনে ঠাকুর ঘরে স্থাপন করেছে। ঠাকুর ঘরে যে ভগবানকে বলছে, দয়াময়, অন্যায় করেছিলাম তাই চোখ দুটো কেড়ে নিয়েছো, কিন্তু কি এমন অন্যায় করেছিলাম ভক্তি নয়নটাকে অন্ধ করে দিয়েছো? কি এমন অন্যায় করেছিলাম তোমার চরণে দয়াময়? ভগবানের চরণে বসে বসে কাঁদছে আর ভগবানকে বলছে, দয়াময়, আমি অন্ধ তাই তোমায় দেখি না, তুমি তো অন্ধ নও, আমাকে তুমি দেখো না। তুমি কি চোখে দেখতে পাও না? তুমি কি আমায় দেখো না দয়াময়? কতটা করুণ কথা। তুমি তো অন্ধ নও, তবে আমায় দেখো না কেন? ভক্ত নয়ন জলে কাঁদে, ভগবান আমার সব সইতে পারে, কিন্তু ভক্তের নয়ন জল সহ্য করতে পারে না বাবা। আমার ওই ভক্তের নয়ন জল বৈকুণ্ঠে চলে গেল। ভগবান কাঁদছে। লক্ষ্মী দেবী বলছে, ওগো কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিসের অভাব হয়েছে? কাঁদছো কেন? মা লক্ষ্মীকে বলছে, জানো, আমার এক ভক্ত আমাকে বলেছে, তুমি তো অন্ধ নও, দেখো না কেন আমায়? ও যে কত বড় আঘাত দিল আমায়, ও তো বুঝলো না। সন্তানকে কি আর পিতা না দেখে থাকতে পারে? এই জগতের কারোর যদি সন্তান হারিয়ে যায় বা মারা যায়, সবাই ভুলে গেলেও কিন্তু মা বাবা ভোলে না। আর তিনি তো এই জগতের সবার পিতা গো। তিনি কি করে ভুলবে? হে দয়াময়, ভক্ত কেঁদে বলে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে দেখো, আমার মতো পতিত পাবে না। দেখুন ভক্তের নিবেদনটা কেমন হওয়া উচিত। এই জগতে যদি কারোর প্রিয় মানুষ হারিয়ে যায়, সে শোকে প্রলাপ বকে, কিন্তু আমার গোবিন্দকে তো দেখা হয় না কত জন্ম। মায়ের গর্ভে সেই একবার দেখেছিলাম, তার ওই বদন মনেও নাই সে কেমন ছিল দেখতে। আর তো দেখা হলো না, জনম যায় যায়, তবু হলো না। একবার কানটা পেতে শোনো না, ওই পরম পিতাও ডাকছে, ওরে ভক্ত আমার বুকে আয়। একবার আমার বুকে আয়, তোকে একটু প্রেমালিঙ্গন করি। আহারে, যদি সোনার মতো কানটা থাকতো, ওই মধুর বদনের কণ্ঠ তো শুনতে
পেতে না, ভাগ্যে হলো না। হে ভক্ত, আমার ভাগ্যে কবে হবে? কোনদিন ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখলাম না, কোনদিন হৃদয়ে বেদনা জাগলো না যে ভগবানকে পেতে হবে। কোনদিন হৃদয়ে আশা জাগলো না